আরে মা। তো হ্যালো বন্ধুরা, আমি শুভম, তোমাদের ভাই এসে বললাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা টোটালি রাইডিংয়ের উপরে হবে, রোড ট্রিপ। আজকে আমি যাচ্ছি হলো ভুটান, যেটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। অ্যাকচুয়ালি ভুটান একদম সামনে, আমাদের এখান থেকে 50 কিলোমিটার দূর মাত্র, কিন্তু যেহেতু ওটাও একটা দেশ, তো ইন্টারন্যাশনাল বলাই যায়। আর আমার ফার্স্ট টাইম এবার বাইক নিয়ে ইন্টারন্যাশনাল ট্রিপ, তাও কি। চলো কীভাবে কীরকম অনুভূতি হয় আমার সব শেয়ার করব। আর অ্যাকচুয়ালি আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও কয়েকটা ফ্রেন্ড যাচ্ছে। ওরা অলরেডি চলে গেছে অনেকটা দূর, কারণ আমার অনেকটা লেট হয়ে গেছে। তো আমি এখন ওখানে যাব, বটতলা ওরা দাঁড়ায় আছে, ওখান থেকে সবাই একসাথে যাব। তো ওই ওরা দাঁড়ায় আছে সবাই। চলো চলো, আর স্টার্ট বন্ধ করো না। অন আছে তো। তো গাইস, আমাদের অনেকটা লেট হয়ে গেল, এখন যেতে যেতে 6টা বাজে যাবে মনে হয় ঢুকতে ঢুকতে। তো এন্ট্রির সমস্যা হয় কি না বলতে পারতেছি না, কয়টা পর্যন্ত আবার এখানে এন্ট্রি আছে সেটাও জানি না। এখান থেকে এখনও 40 কিলোমিটার দূর আছে। আর যাদের সাথে আমি আসছি, মানে আমার ফ্রেন্ড, ওরা ওরা কত দূর বা চলে গেছে খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি ভুল রাস্তা চলে গেছিলাম, আমি ভাবছিলাম যে গেলেমপুরতে যাওয়া হবে, কিন্তু ওরা বললো এখন দাঁতগিরিতে যাবে। তো আবার ঘুরে আসতে লাগলো আমার, তার জন্য রাস্তাটা উল্টোটা হয়ে গেছে। ওরা অনেক দূরে চলে গেছে আর আমি পিছনে পড়ে গেলাম। কখন থেকে আমরা আগায় চলতেছি, কিন্তু রাস্তা শেষ হয় না। অ্যাকচুয়ালি রাস্তা শেষ হওয়ার কথা না, দূর আছে আমি জানি, কিন্তু ম্যাপে দেখাইতেছে, এখানে দেখাইতেছে 36 কিলোমিটার দেখাইতেছিল একটু আগে। যত আগায় অত কিলোমিটার বাড়তেছে, 41 হয়ে গেল। যতই আগায় কিলোমিটার কমার থেকে কিলোমিটার বাইরে যায়। বুঝতেছি না কী হইতেছে, রাস্তাটা কী বা দেখাইতেছে ভুলভাল। আর আমরা ফ্রেন্ডদের পেয়ে গেলাম, এই সামনে ওরা। কখন থেকে আমরা ঘোরাঘুরি করতেছি, কিন্তু রাস্তা এখনও পৌঁছাইনি আমরা। আর এখানে আমার বাইকের মধ্যে আজ পর্যন্ত ম্যাপে ভুল দেখায় না, নেভিগেশন যেটা আছে অলওয়েজ আমি পারফেক্ট পাইছি, কিন্তু আজকে এত ভুলভাল দেখাতেছে। এখন দেখা যাচ্ছে 42 কিলোমিটার, কখন 37 কিলোমিটার ছিল। এতক্ষণ ঘুরলাম আমরা, আধা ঘন্টা হয়ে গেল, এখনও দেখাইতেছে এত। রাস্তাটাও ঠিকই আছে, ওরা গেছে আগে ওই দিক দিয়ে, কিন্তু জানি না ম্যাপে কেন দেখাইতেছে এরকম। আর এখান থেকে দাঁতগিরির থেকে আমার মানে বঙ্গাইগাঁও ঘর কত দূর ওটা জানি না, দেখতে লাগবে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, রাস্তার শেষ হয় না, কখন দিয়ে ঘুরতেছি। আর আমার কাছে তেলও নাই, আমি আসার সময় 300 টাকা তেল ভরছি, কারণ আমি ভুটান থেকে ভাবছি তেল ভরবো সব। তো গাড়ি বন্ধ না হয়ে গেলে হয়। গাড়িতে তেল কম আছে। জাস্ট লোকেশনটা দেখো একবার, দুই পাশে খালি জঙ্গল আর
মিডল দিয়ে রাস্তা। তো ভালো লাগতেছে রাইডিং করে, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা মারতেছে শরীরে। দেখতে পাচ্ছ ওখানে চাঁদ মামা বের হয়ে গেছে, তো বুঝতে পারছো অন্ধকার হলোই প্রায়। আরে মা, ওই বাপ রে, বাইচে গেছে রে ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বাইচে গেছে। কি কপাল, কি কপাল ভাই। হ্যাঁ আমি বাইচে গেছি গা, ঠিক হয়ে যাবে। লাগলো দাঁড়ায় না একটুখানি। কিলো দেবুই আজকে গেছিল, আমরা ছিলাম, আমি বাচ্চি বাচ্চা পড়া ওই পড়ছে ফটটা বুঝ করে। আমার বাইক, আমাদের, আরে আমাদের বাইক, আমাদের বাইক, আমাদের বাইক। মাল বাচ্চি গেছে রে। চল তো কপালে কপালে বাইচে গেলাম আমরা। খারাপ অ্যাক্সিডেন্ট হতো এখনই, কপালটা ভালো যে আমিও বেঁচে গেছি আর দেউইটাও বাইকে গেছে, নাহলে আজকে যাওয়া হয়েছিল। কারণ আমাদের দুজনেরই বাইক পুরো স্পিডে ছিল, 60-80 ছিল, কপালে করে বেঁচে গেছি। দুইটা ফাড়া গেল, একটা সামনে যখন আসতেছিলাম তখন ওই যে গাড্ডাটা ছিল গর্তটা, তো সেখান থেকে বাঁচলাম, আবার এখনও এখান থেকে বেঁচে গেলাম। কপালটা ভালো, ঠাকুর সাথে সাথে দেখে বেঁচে গেলাম সবাই। তো ভুটান বর্ডার পাবো এখন, জায়গায় জায়গায় পুলিশ, 2-3 জায়গায় পুলিশ পেয়েছি, চেকিং করে নাই, বর্ডারে হয়তো চেকিং করবে। এখান থেকে অল্প দূর, 10 কিলোমিটার হবে হয়তো। তো সিধা রাস্তা একদম, আর ঠান্ডা, পুরো ঠান্ডা মারতেছে হাওয়াটা, কারণ দুই পাশে পুরো জঙ্গল। হাতে হ্যান্ড গ্লাভস আছে কিন্তু পরি নাই, এখন আমরা কে দাঁড়ায় পড়বে, তো ওই জন্য পরি নাই। যাচ্ছি আমরা এখন বর্ডারের দিকে এগিয়ে। দেখতে একটু অন্ধকার হয়ে গেলো, এখন বাজে 5টা 23, 20 মিনিটে অন্ধকার হয়ে গেলো। আর রাস্তাগুলো দেখো কি সুন্দর, ঢালু উঁচু, ঢালু উঁচু এরকম। আর এই ভিডিওটা পুরোটাই রাইডিংয়ের উপরে হবে, বাইক ট্রিপ। কারণ ওখানে স্টে করবো না, একদিন স্টে করবো, এক রাত খালি। তো কাল সকালে বা কাল দুপুরে আমরা বেরিয়ে যাব ওখান থেকে। চেকিং আছে নাকি, চেকিং 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 আছে গাইস। তো এসে বললাম ভুটান বর্ডার, এখানে এখন চেকিং হবে।
बैग में क्या रखा है? बैग में कपड़ा कपड़ा है, नाइट होल के लिए है। पूरा प्लानिंग के साथ जा रहा है। आपके यहाँ पर एक दिन एक सोल्जर बोला था अगर भूटान का नाइट लाइफ नहीं जिया तो क्या? ठीक है। वो आया नहीं आज हम लोगों के साथ, उसका नया बैग में कोई गलत तो नहीं? नहीं नहीं चेक कर लीजिए, चेक कीजिए ना क्या है। आप चेक कर लीजिए, कोई दिक्कत नहीं। जाओ जाओ एंट्री करके आओ, जाओ। चार गाड़ी है ना? हाँ 4 गाड़ियाँ। लाइसेंस তো গাইস এখন এন্ট্রিটা মারি। তো এন্ট্রির জন্য ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস লাগে দেখি। না না আগে না এখানে আর ওইখানেও থামতে লাগবে। তুই তো এই বছর এখনো এই যে ফার্স্ট টাইম যেটা ছিলাম আবার ওইখানেও করতে লাগবে ওইখানে। তো গাইস আমরা এখন জাস্ট এন্ট্রি করলাম, কিন্তু আমাদের একটা ট্রেন আসছিলো, ও আসেন তো ভুলে গেছে। তো এখানে অফিসারগুলো অনেক ভালো, যেগুলো পুলিশ অফিসার আছে গার্ড, তো ওরা আসছে গাইডে দেবো আমাদের অনলাইন থেকে। তো আমরা এখন যাচ্ছি আমাদের কমপ্লিট এন্ট্রি করা। Hello guys, my name is Shubham Shankar. I am here. We তারপর are going to Bhutan. তারপর তারপর we will enjoy the night party today. তো গাইস ঢুকতে চলছি আমরা, দেখতে পাচ্ছ গেট। তো ঢুকে গেলাম। ট্রাকটার জন্য কিছু দেখা যাচ্ছে না। ওরা আগে চলে গেছে, তো এখন আমরা যাব। কত দূর বা চলে গেল। ঢুকতে ঢুকতে পুরো অন্ধকারই হয়ে গেল, কিছু করার নাই। ভাবছিলাম যে একটু আলো আলোতে ঢুকবো, এন্ট্রিটা মারার সময় মানে যখন এন্ট্রি মারবো তখন গেটের শটগুলো নিব, কিন্তু কিছুই হলো না। সামনে দেখতে পাচ্ছি গেট, ওই যে গেট। ফগ লাইটটা অফই করে দিই, জানি না এখানে নিয়ম টিয়ম কী আছে না আছে, কখন কি ফাইন লাগায় দেবে কোনো ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ এখানে যাবো। তো এই যে ভুটানের গেট এসে বললাম আমরা, দেখতে পাচ্ছ। তো গাইস এটা হলো মেন গেট, ভুটান গেলেম্পু। এই সাইডে ओके ओके, पर्ची बनाना पड़ेगा, फिर गाड़ी लेके जाना पड़ेगा। पर्ची बनाओ, पर्ची पर्ची। তো গাইস আমরা ভুটান বর্ডারের সামনে আসলাম, সামনে গেট। আর এখানে আমাদেরকে রেখে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে এদিকে মহান মহান মানুষগুলা। কি খাও ভাই? হ্যালো, এদিকে বিশাল আছে, সুমন আছে, সুমন দা, দীপ ভাই। খাওয়া দাওয়া ঝাল লাগছে? বহুত ঝাল, মানে ভুটান গেটের বাইরে তো আমাদের রেখা খাইতেছে। হ্যাঁ তুমি বলো খেয়েছো 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 এই যে হবে কাটা লাগা। ওইটা মানে কালকে যখন আমরা বাইরে হবো ওইটা আমার কাজে দিছে সিরিয়াল নাম্বার। খেয়েছো? হ্যাঁ কথা কই গেল না, নালে পরে কয় বলে বাইরে যেতে হবে। তো গাইস ভুটানে এন্ট্রি করছি, এখন আমরা যাচ্ছি মানে পার্চি বানাইতে, যেটা এন্ট্রির জন্য লাগে, মানে পারমিট বলে ওইটাকে। তো পারমিটের জন্য যাচ্ছি ভিতরে। আর এখন আমরা ভুটানে এন্ট্রি, মানে ভুটানে আমরা এখন দাঁড়িয়ে আছি বর্তমান। গাড়ি আমাদের এখনও ইন্ডিয়াতে আছে, তো আমরা ভুটানে দেখতে পাচ্ছ, এখানে ভুটান। এখানে আমাদের পারমিট বানাতে লাগবে, তো পারমিটটা আগে বানায়নি। তো আমরা এখন এন্ট্রি, এখানে পারমিট বানাতে যাচ্ছি। পারমিট লাইন দেখতে পাচ্ছ, ওরকম ভিড় নাই,
তো জলদি হয়ে যাবে। আইডি কার্ড কি লাগবে রে ভাই? খালি ভোটার কার্ড। তো গাইস দেখতে পাচ্ছ যে এই ওয়ালটা হলো ইন্ডিয়া আর ভুটানের বর্ডারের ওয়াল, আর সামনে হলো গেট আছে, ইন্ডিয়া ভুটানের গেট। অ্যান্ড এটা পার্চি বানিয়েছি, লেখা আছে ক্যাজুয়াল ভিজিটর কার্ড 247 কার্ড নাম্বার। তো এটা দেখায় আমার এন্ট্রি করতে লাগবে, তো এটা বানানো হয়ে গেছে আমাদের। এখন যাবো এন্ট্রি করতে, চলো। तो एंट्री क्या यहाँ पे होगा? हो गया। ओ कार्ड दिया है। हाँ हाँ कर लिया। तो कार्ड तो अभी नहीं चाहिए वो। एक मिनट, तो कैमरा बंद करो। ये वाला तो अभी नहीं चाहिए। हो गया ना, ठीक है, ओके। 24 आवर्स होता है ना, ठीक है, ओके, थैंक यू। তো গাইস যখন জিজ্ঞাসা করলাম ক্যামেরা দেখো না লুকায় কেন বা জানি না, তো সাইডে গিয়ে বললাম আমাকে ক্যামেরা বন্ধ করতে। हाँ हो गया, और चेक किया। हाँ वीडियो तो ऑन है, हाँ ऑन है। अच्छा ठीक है, इधर घुमा देने से होगा ना, या और मतलब एलो ही नहीं है इधर करने से होगा ना, रिकॉर्डिंग तो इधर हो रहा है। আচ্ছা ইধার यहाँ पे অ্যালাউ नहीं है, ওকে ওকে ঠিক। তো গাইজ ফাইনালি আমরা ভুটানে এসে বললাম, এখন আমরা ভুটানে চলতেছি। ফার্স্ট টাইম লাইফে ভুটানে আসলাম আমি। ওকে, আর এন্ট্রি জায়গাটাতে আমি ওইভাবে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে সিকিউরিটির জন্য ক্যামেরা অফ করতে বলছিল আমাকে। তো এখন আমি ভুটানে ঢোকার পরে আমি রেকর্ডিং করতেছি। দেখতে পাচ্ছ গেটগুলা সব ভুটানের, দেখে বুঝতে পারতেছো। আজকে রাত আমরা এখানে স্টে করব। হ্যাঁ তো আজকে এরকম ঘোরা হবে না, কারণ ডাইরেক্ট যাবো হোটেলে। এখন হোটেল খুঁজবো, কোথায় হোটেল নেওয়া যায়। হর্ন কি বন্ধ? হর্ন মারবা না, একদম হর্ন মারবা না। হর্ন কি বন্ধ? হ্যাঁ হ্যাঁ, ব্যান পুরো। তাই নাকি? একদম আসো। হর্ন তো আমার 1000 বার মারি রে আমি ভাই। এখানে একদম হর্ন বন্ধ। দাঁড়াও, বাজায়। দেউইটটা ক ভাই। তো গাইস ভুটানের মধ্যে একটা নিয়ম আছে যে বাইকে হর্নটা মারা যাবে না। তো হর্নের আমি লাইনটা কিন্তু খুলে দিই, বেকার ফাইন লাগায় লাভ নাই। কারণ বেকার ফাইন লাগায় লাভ নাই, হর্নের লাইনটা খুলে দিছি। আমার জোগাড় আমি করে নিছি ভাই, এই এখন হর্ন লাগবো না হয়েছে, ঝামেলা শেষ। বেকার ফাইন লাগা লাভ নাই। দেখুন একটা হর্ন মারতে দেখি, হর্ন বাজে নাকি। একটা মার না, একটা মার দেখি। আমার গাড়িতে হরেনই নাই। দেখি একটু মার দেখি, বাজে নাকি। আমি গাড়ি কিনছি হরেন ছাড়া। হরেন পপ, হরেন পপ। সিগারেট খাওয়া ঘরে ভিতরে ঢুকে খাওয়া, বাইরে খাওয়া না। বাইরে এলাও নাই? না। ওকে, অন না এটা? यस ऑन আছে। देखो गाइस, लोग जाते हैं थाईलैंड, गोवा, हम भी इंटरनेशनल जगह पे आए हैं। हमारे घर से 1 घंटा दूर भूटान। তো এখানে নিয়ম কানুন আলাদা, এখানে ওভারটেক করা যাবে না, তো এখানে হোল্ড করতেছে ওই জন্য। জায়গায় জায়গায় ক্যামেরা লাগানো আছে, একটু ওভারটেক করতে গেলেই ফাইন, অ্যান্ড 40 স্পিডের উপরে উঠলেই ফাইন, আরও হর্ন মারলেও ফাইন। কোন দিকে বা গেল?
কি বা কইবা গেল হোটেলটা কোন সাইডে? হোটেল কোন সাইডে? ওরা কই গেল? কোনো তো যাব না। বললাম কিন্তু আগে আগে যাইস না। কি করবা? नहीं नहीं उधर जाना है उधर। এখন আমরা যাচ্ছি হোটেলে, আর হোটেলের রাস্তা চিনি না, যে চিনে সে আগে চলে গেছে। এখন খুঁজতে লাগবে কোন দিকে গেল না গেল। কোন দিকে গেল, কি হোটেলের নাম বা কি ওটা তো বলে নাই। কি বা কোন দিকে? ওই যে এই যে এখানে নাকি নাই, রুম নাই। ওই হরন মারে। আমি তো যদি খুলছি ভাই, আমার হাজার অভ্যাস ভরণ মারার, এমনি খুলছি। তোরা যে মারছস ওই যে কে? আমি তো হরণ খুলে মারিছি, আমার তো রিস্ক নাই। তো গাইস আমরা 1 থেকে 29 এসে বললাম, কিন্তু কোনো প্ল্যানিং ছাড়া আসছি। তো এখন কোনো প্ল্যানিং নেই আমাদের, হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো আমরা হঠাৎ করে এসে বললাম একটা অন্য দেশে। তো ভুটানে এসে আমরা এখন রুম খুঁজতেছি, হোটেলটা কোনো কিছু বুক করিনি আমরা। তো এখন জায়গা থেকে হোটেল দেখতেছি। আর দেখতে পাচ্ছ এখানে মার্কেটটা একবার দেখো ভিতরে। আর এখানে ওরা ভিতরে কথা বলতেছে রুমের জন্য, যেহেতু হোটেল লাগবে আমাদের একটা। এই অবস্থা আমাদের হঠাৎ প্ল্যানের। আর এদিকে দেখতে পাচ্ছ প্রতিটা ঘর দেখো একবার জাস্ট, সবগুলো একই লুক, স্ট্রাকচার সব সেমই বলতে গেলে। মানে দেখতে মনে হয় যে সব ঘর এক, কালারগুলো ওরকমই মনে হয়।